বলছেন সুবহানাল্লাযী আসরা। সুবহান বাংলা অর্থ হচ্ছে পুত পবিত্র সেই আল্লাহ, সেই সত্তা। আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। বলেন তো অর্থটা কি? ভ্রমণ করিয়েছেন। এর থেকে বোঝা গেল আল্লাহর নবী নিজ শক্তিতে উঠতে পারে নাই, আল্লাহ পাক নিয়েছেন। সুবহানাল্লাহ। কোত্থেকে, কোন সময়? লাইলা। কেন লাইল আরবি গ্রামার অনুযায়ী লাইলের শুরুতে আলিফ এবং লাম নেই, যার কারণে অর্থ হবে খুব সামান্য সময়, পুরো রাত না, রাতের সামান্য অংশ। কোত্থেকে, কোন জায়গা? মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এটা হচ্ছে অনুবাদ। সুবহান, আল্লাহ পাক শুরু করলেন সুবহানাল্লাযী। বলেন দেখি, আমরা যখন কখনো আশ্চর্য কোনো ধরনের কথা শুনি, ফজিলতের কথা শুনি, তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি, বলি না? তো এই আয়াত সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ পাক শুরু করে এটা বোঝাতে চাচ্ছেন যে মেরাজের ঘটনা একটি আশ্চর্যজনক ঘটনা, এটি স্বাভাবিক কোনো ঘটনা নয়। সুবহান। এরপরে আল্লাহ পাক বুঝাইলেন আসরা বিআবদিহি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ শক্তিতে আসমানে উঠতে পারেন নাই, আল্লাহ পাক নিয়েছেন। সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তাহলে মেরাজের ঘটনার সাথে মসজিদে হারাম আর মসজিদে আকসা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা খুব অল্প সময়ে, অতি সংক্ষিপ্ত সময়ে মসজিদে হারাম আর মসজিদে আকসা একটু পরিচয় জানবো আমরা। সাহাবী হযরত আবু যর গিফারি আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আউয়ালু বাইতিন মুদিআ ফিল আরদ, হে আল্লাহর নবী, এই পৃথিবীতে কোন জায়গা, কোন মসজিদ সর্বপ্রথম নির্মাণ হয়েছে? নবীজি বললেন আল মসজিদুল হারাম, মসজিদে হারাম, মক্কা। কিভাবে নির্মাণ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, এই পৃথিবীর সৃষ্টির আগে তামা পৃথিবীর সব পানি আর পানি ছিল, জমিন ছিল না, শুধু পানি আর পানি। সে সময় আল্লাহ পাক জিবরাইলকে বললেন, তুমি এই পানির মধ্যে পৃথিবীর মাঝখান, মধ্যখান নির্ণয় করো। জিবরাইল আমিন সেকেন্ডের মধ্যে পৃথিবীর মধ্যখান নির্ণয় করলো। বললেন, এটা হচ্ছে পৃথিবীর মধ্যখান। এটা কোন জায়গা? মক্কা। মহান রব্বুল আলামিন সাথে সাথে সেই জায়গায় একটা কুদরতের দৃষ্টি দিলেন, নজর দিলেন, তাকালেন। আল্লাহ পাক সেই জায়গায়, বর্তমান মক্কা যে জায়গায়, কাবা ঘর যেখানে, সেই জায়গায় আল্লাহ পাক তাকানোর কারণে সেখানে পানির মধ্যে একটা ঢেউ সৃষ্টি হলো। এবারে বলেন, ঢেউ হলে তখন কি হয়? ফেনা তৈরি হয়। ঢেউর কারণে তৈরি হলো ফেনা। এটা হাদিস। ফেনা যখন তৈরি হলো, ফেনা কাবা ঘর যে জায়গায়, ওই জায়গায় ঘুরতে আসে। হাদিসের মধ্যে এসছে 40 সানাতান, 40 বছর পর্যন্ত এই ফেনা এইভাবে ঘুরতেছিল। ঘুরতে 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 40 বছর পর ছোট্ট একটা মাটির টুকরা পরিণত হলো। সুবহানাল্লাহ। সেই মাটির টুকরাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এই মাটির টুকরার উপরে এই পৃথিবীর প্রথম ঘর, কাবা ঘর, মসজিদে হারাম, যেটাই বলেন আমি নির্মাণ করব। ফেরেশতারা সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করে সেই মাটির জায়গা। এরপর আল্লাহ পাক সেই মাটির টুকরাকে হুকুম করেছেন, ওয়াসিয়া ওয়াসিয়া, প্রশস্ত হও, প্রশস্ত হও। তখন থেকে মাটি প্রশস্ত হচ্ছে, এখনো মাটি প্রশস্ত হচ্ছে। দেখেন না, নদী চর হয়ে যায়, হয় না? চর হয়ে যায়। এভাবে মাটি এখনো প্রশস্ত হচ্ছে, জমিনে পরিণত হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম কাবা ঘর পৃথিবীর প্রথম ঘর। অনেক ইতিহাস, লম্বা ইতিহাস, আমি ওইদিকে যাচ্ছি না। আবু যর গিফারি বললেন,
দ্বিতীয় ঘর কোনটা? নবীজি বললেন আল মসজিদুল আকসা, মসজিদে আকসা। আবু যর গিফারি জিজ্ঞেস করলেন কাম কানা বাইনাহুমা, এই মসজিদে হারাম আর মসজিদে আকসা, এই দুইটা মসজিদ নির্মাণের মধ্যে কত বছরের একটা ব্যবধান ছিল? আল্লাহর নবী বললেন আরো 52 সানাতান, 40 বছর। সুবহানাল্লাহ। 40 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মসজিদে আকসা নির্মাণ করেন। এরপরে মসজিদে আকসা নির্মাণ করেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পরে মসজিদে আকসা আবার পুনর্নির্মাণ করেন হযরতে দাউদ নবী, দাউদ আলাইহিস সালাম। এখন আমরা সবাই জানি মসজিদে আকসা নির্মাণ করেছে সুলাইমান নবী। দাউদ নবী হচ্ছেন সুলাইমান নবীর বাবা। সুলাইমান নবী দাউদ নবীর ছেলে। দাউদ নবীর ইন্তেকালের পর মসজিদ আকসা নির্মাণ উনি সম্পন্ন করতে পারেন নাই, অনেক বাকি রয়ে গেল। যখন বাকি রয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে হুকুম করলেন ফিলিস্তিনের মসজিদ আকসা পুনর্নির্মাণ করতে। তখন সুলাইমান নবী জিনদের মাধ্যমে মসজিদ আকসা পুনর্নির্মাণ কাজ শুরু করেন। সুবহানাল্লাহ। তিনিও শেষ করতে পারছেন না। মসজিদ আকসার কাজ এখনো অনেক মোটামুটি শেষ, সামান্যতম বাকি। ঠিক এ সময় আজরাইল সুলাইমান নবীর কাছে চলে আসলেন। সুলাইমান নবী যখন মসজিদ আকসা নির্মাণ কাজ শেষ করার ধার প্রান্তে যখন পৌঁছে গেলেন, আজরাইল সুলাইমান নবীর কাছে চলে আসলেন, হে নবী সুলাইমান, তোমার হায়াত শেষ। সুলাইমান নবী বললেন এটা কেমন কথা? এখনো মসজিদ আকসার কাজ পরিপূর্ণ শেষ হয় নাই, তাড়াতাড়ি যাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর দাও যে সুলাইমান নবী এই পৃথিবীর জমিনে আরো কিছুদিন তিনি থাকতে চান। আজরাইল যখন মহান রব্বুল আলামিনের কাছে এই কথা জানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে সুলাইমান, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নবী সুলাইমান, মানুষের মন যখন চলে আসে 1 সেকেন্ড আগেও কারো ইন্তেকাল হয় না, আর মত যদি চলে আসে 1 সেকেন্ড পরেও তার ইন্তেকাল হবে না। যথা সময় তোমার ইন্তেকাল হবে, অতএব হায়াত বাড়ানো যাবে না। সুলাইমান নবী বললেন, আমার ইন্তেকাল যদি এখন হয়ে যায় তাহলে জিনেরা তো বাকি কাজ শেষ করবে না। আল্লাহ পাক জানায়া দিলেন, সুলাইমান, বাকি কাজ জিনদের মাধ্যমে কিভাবে সমাপ্ত করতে হবে সেটা আমি জানি। তোমার হায়াত শেষ, আর পৃথিবীতে তুমি থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর জান কবজ আজরাইলের মাধ্যমে এমন ভাবে করলেন, পবিত্র কোরআন বলে সুলাইমান নবী মসজিদ আকসার মেহরাবের মধ্যে এইভাবে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে, এইভাবে তাকিয়ে আছে। তাকিয়ে তাকিয়ে দেখছেন জিনেরা কাজ ঠিকঠাক মতো করছে কিনা। ঠিক এমন সময় আজরাইল সুলাইমান নবীর ভিতর থেকে রূহটা যখন নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে অলৌকিক নিদর্শন মানুষকে দেখিয়ে সুলাইমান নবীর রূহ কবজ হয়ে গেছে, জান চলে গেছে। কিন্তু সুলাইমান নবী এইভাবে তাকিয়ে আছে, পৃথিবীর কোন মানুষ যদি দেখে সে মনে করবে সুলাইমান নবী জীবিত। সুবহানাল্লাহ। ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়ব। জিনেরা যখন কাজ শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকাকে হুকুম করলেন, ওই পোকা সুলাইমান নবীর লাঠি তুমি খেয়ে ফেলো। ওই পোকা সুলাইমান নবীর লাঠি খেয়ে ফেলতে ফেলতে অনেক উপরে চলে আসলো। জিনদের কাজ সম্পন্ন হয়ে গেল, মসজিদ আকসা নির্মাণ সমাপ্ত হয়ে গেল। আর সুলাইমান নবীর সাথে সাথে যে লাঠির উপর ভর দিয়েছিলেন, ওই লাঠি ওই পোকা খেয়ে ফেলার কারণে সুলাইমান নবী জমিনের মধ্যে পড়ে যায়। জিনেরা সুলাইমান নবীর পাশ, সুলাইমান নবীর দেহ চেক করে দেখে এই সুলাইমান নবী এখন ইন্তেকাল করে নাই,
তাফসীরে মারিফুল কুরআনে লেখে, জিনেরা সাথে সাথে একে অপরকে বলতে লাগলো, ভাইরা আমার, সুলাইমান নবী তো এখন ইন্তেকাল করে নাই, আরো 1 বছর আগে সুলাইমান নবী ইন্তেকাল করেছিল। সুবহানাল্লাহ। কিন্তু তারা টের পায়নি। সুলাইমান নবী মসজিদ আকসার নির্মাণ কাজ শেষ করলেন। এরপর থেকে মসজিদ আকসা কিছুদিন ইহুদিরা দখল করে, কিছুদিন খ্রিস্টানরা দখল করে, এরপরে কিছুদিন মুসলমানরা দখল করে। এইভাবে করতে করতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানা যখন চলে আসলো, তিনি আবার মসজিদ আকসা ইহুদিদের থেকে, খ্রিস্টান থেকে তিনি উদ্ধার করলেন। এইভাবে করতে করতে সর্বশেষ সালাউদ্দিন আইয়ুবী মসজিদ আকসা উদ্ধার করলেন। এরপরে আবার ইহুদিরা মসজিদ আকসা তাদের দখলে নিয়ে গেল। এখন কার দখলে? মসজিদ আকসা ইহুদিদের দখলে। মসজিদ আকসার ইতিহাস বিশাল ইতিহাস, আমরা সংক্ষেপে একটু বললাম।